নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। দেখো, সকালবেলায় দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে চলে এসেছি দোকানে। ছিল না বিস্কুট, তাই বিস্কুট আনতে বললাম, চা দিয়ে খাবো বলে। আরে কাঁচি দিয়ে কাটলে তো সুন্দরভাবে হয়। নিয়ে চলে এসেছি বিস্কুট, ওখানে রাখো। আর এটা আবার নিয়ে এসেছি কি, বেকারি বিস্কুট। কোনটা খাবে মেরি? ব্রিটানিয়া থিন। চা নিয়ে চলে এসেছি নিচে। এখন 5-7 মিনিট এখানে বসে চাটা খাবো, তারপরে ঘরে গিয়ে স্নান সেরে পুজো দেবো। ঘরে সব কাজ হয়ে গেছে। রাত্রিবেলায় আমি সব বাসন মেজে পরিষ্কার করে রাখি রান্নাঘর। সকালে ঘুম থেকে উঠে শুধু বাসি ঘর বাড়ি ঝাঁট দিয়ে আর মুছে তারপরে স্নান সেরে পুজো বসি। তাহলে চাটা খেয়ে তারপরে চলে যাব ঘরে, গিয়ে স্নান সেরে পুজো দেবো। সাথে থাকো তোমরা তাহলে। আর গরম গরম চায়ের সাথে বিস্কুট খাওয়া যাক। এখন চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। পুজো হয়ে গেছে। এরপর প্রত্যেক দিন যেরকম তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করাই, সেরকম চলে এসেছি আবার তোমাদেরকে আজকেও দর্শন করাতে। তোমরা সকলে রাধা মাধবকে দর্শন করো। দেখো আমার কুকুর বসে আছে। সকলকেই দর্শন করো। আজকেও একটু বেরোনোর আছে, সেজন্য আজকেও ঝটপট রান্না সেরে বেরিয়ে পড়তে হবে। কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, সেটা হচ্ছে সারপ্রাইজ। ভোগ দর্শন করো। এবার তাহলে প্রসাদটা নামাবো, তোমরা সাথে থাকো। এরপরে দেখা যাক আবার কি করা যায়। কি করা যায় বলতে, এখন তো আবার টিফিনের পর্ব, টিফিন করতে হবে। দেখি কি টিফিন করা যায়। এলাম দেখো টিফিনের পর্বে। আজকের টিফিনটা একটু অন্য ধরনের টিফিন হবে। দেখো, কালকে বলেছিলাম, মেয়েকে বলেছি খিচুড়ি করতে, এই যে খিচুড়ি করেছিল, এতটা খিচুড়ি রয়ে গেছে। এখন বলো এটা কি নষ্ট করব? সেই কারণে চলে এলাম মডিফাই করতে। কালকে তো নিরামিষ ছিল, ওই জন্য নিরামিষ খিচুড়ি বানিয়েছে। তা দেখো, আমি আবার কি করলাম, একটু আলু কেটে নিলাম, একটু পেঁয়াজ কুচি আর 2টো ডিম নিয়ে নিলাম। ওকে বলেছিলাম যে আলু দিবি খিচুড়িতে, ও আবার কী করেছে, খিচুড়িতে আলু দেয়নি। ওর নাকি মাথায় নেই, ভুলে গেছে। কী কারণে ভুলে গেছে জানি না। যাই হোক, পরে শুনলাম যে ওর বোনু এসেছিলো আঁকা শিখতে, গান শিখতে, হয়তো তাড়াহুড়োর চোটে আলু দিতেও ভুলে গেছে। আলু ছাড়াও নিজেও খায় না কিন্তু, অথচ আলু দেয়নি। তা আমি এদিকে তো কড়াই বসিয়ে দিলাম। যাই হোক, ডিমটাকে ঝুড়ো করে নেবো, করে নিয়ে তারপরে আলুটাকে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে আর খিচুড়িটাকে দিয়ে দেবো। সেটা আর তোমাদেরকে দেখাচ্ছি না, এটা আমি এখন ঝটপট রেডি করে নিই। বললাম তো আবার একটু বেরোবো, এই টিফিনের পর্ব সেরে আবার একটু করতে হবে রান্না আমাকে। চলো তাহলে এখন রাখি, আমি এই খিচুড়িটা রেডি করে নিই। দেখো খিচুড়ি আমার রেডি। কেমন হলো বলো? ডিমের কুচি দিয়ে দিয়েছি, ডিমটাকে ঝুড়ো করে নিয়েছিলাম বললামই তো, আর পেঁয়াজটাকে আর আলু ওর জন্য ছোটো ছোটো দিয়েছি, কেন খিচুড়িটাতে যেহেতু রেডি রয়েছে। এবার আলু যদি আমি বড়ো বড়ো দিই তাহলে তো সেদ্ধ হবে না, সেই কারণে ছোটো ছোটো ডুমো ডুমো করে দিলাম। তাড়াতাড়ি করে গলেও গেল আর সুন্দরভাবে রেডি হয়ে গেল। আর একটুখানি ডিম কুচি আমি রেখেছি, সেটাকে আমি এখন উপর দিয়ে দেবো। কিছুটা ডিম দিয়ে আমি নেড়ে নিয়েছিলাম, আর বাকিটা উপর দিয়ে দিলাম। এবার গরম গরম খিচুড়ি দেখো সবার জন্য আমি প্লেটে ঢেলে নেব। হয়ে গেল টিফিন। নষ্ট করে কি হবে, জিনিস নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না। আমি তো সবসময়ই বলি। ফ্রিজ রয়েছে কি কারণে তাহলে? রেখে দিয়েছিলাম কালকে ফ্রিজে বাকিটা, আজ সকালে এটা টিফিন হয়ে গেল। অল্প অল্প করে সবাই টিফিনে খেয়ে নেবে, জিনিসটাও নষ্ট হবে না আর সবার খাওয়াও হয়ে যাবে। তাহলে চলো টিফিনটা সবাই খেয়ে নেবে। এলাম দেখো দুপুরের রান্নায়। এখানে পেঁয়াজ আর আলু কেটে রেখেছি মাংসের জন্য, এখানে হবে মাংস। তাহলে আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। দেখো, বললাম আজকে তাড়া আছে, সেই কারণে আর তোমাদেরকে রান্না দেখাচ্ছি না, ঝট করে আমি চিকেন আর ভাত করে নেব। আর এদিকে দেখো করে রেখেছি মশলা,
আদা আর রসুন বেটেছি আজকে আর কোনো গোটা মশলা শুকনো লঙ্কা টঙ্কা দিইনি, গুঁড়ো দিয়েই করে নেব। তাহলে রান্নাটা, কড়াই দেখো গরমও হয়ে গেছে। আগে চিকেনের আলুগুলোকে সব আমি ভেজে নেব। আজকে বড় কড়াইতে করে রান্নাটা বসাচ্ছি, চিকেনটা একটু বেশি করে নেব, রাত্রেও হয়ে যাবে একেবারে। তাহলে চলো আলুগুলোকে ভেজে নিই। রান্না দেখাচ্ছি না কেন, রান্না করতে করতে আমার অনেক টুকিটাকি কাজ আছে, সেগুলো করতে হবে। দেখো তোমাদেরকে তো বললাম যে একটু বেরোবো, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিলাম, চিকেন আর ভাত খেয়ে বেরিয়ে পড়লাম। লোকে তো 3 মূর্তি বেরায়, আমরা 4 মূর্তি বেরিয়েছি। চললাম বাইপাসে, ওখান থেকে চলে গেলাম গড়িয়াহাটে। বললাম একটা মানে মেয়ে বলছিল একটা এক্সিবিশন হচ্ছে মা শাড়ির, চলো। তো সেখানে গেলাম আমরা 4 জন মিলে। ভাবলাম যে সামনে পুজো আছে, যাই যদি সেরকম শাড়ি পছন্দ হয় কিনে নেবো। কিনে পছন্দ সেরকম হলো না বলতে ভুল বলা, কেন স্টক শেষ হয়ে গেছে, আমরা অনেক দেরিতে পৌঁছেছি। বেরিয়ে পড়ে ওখান থেকে ঢুকে গেলাম, সামনেই দেখলাম আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। ভাবলাম এখানেও একটু ঢুকি। তো যখন বেরিয়েছি ঘোরার উদ্দেশ্য নিয়ে, তাহলে একটু এদিক ওদিক করে দেখেই আসি। তা বেরিয়ে পড়লাম, ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আদি ঢাকেশ্বরীতে। সেখানে গিয়েও কিছু শাড়ি দেখলাম কি সুন্দর সুন্দর মানে শাড়ি রয়েছে। এবার বললো ওপরে যেতে, ওপরেও চলে গেলাম আমরা। সেখানে গিয়েও দেখলাম যে এখন যেহেতু পুজো নেই, দেরি আছে, সেই কারণে এখন একটু ফাঁকাই আছে। ফাঁকায় বেশ শাড়িগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। কিন্তু অবশেষে কি করব, পা তো ব্যথা হয়ে গেছে ঘুরে ঘুরে। তা আর ছোটো মেয়েকে দেখো, ও তো চুল ঠিক করতে ব্যস্ত, আর পাশে দেখাচ্ছিলাম বেনারসি দেখাচ্ছিল। তা দাঁড়িয়ে পড়লাম সেখানে, একটু দেখে নিলাম, আবার চলে গেলাম। তা এবারে কি করব, নেব কি নেব না দোনোমনো করে আবার নিচের ফ্লোরে চলে আসলাম। একবার উপরে একবার নিচে, এই করছি, এই করে করে তো পায়ের অবস্থা আমার খারাপ। তা এরকম মানে শাড়ি যেরকম দেখবো বলছে, একবার উপরে যাও একবার নিচে যাও, এই করে করে দেখলাম। লাস্টে ফাইনালি নিচে আবার আসলাম, দেখি বেনারসি দেখাচ্ছিলো, একজন দেখছিল। তা আমাদের খুব ভালো লাগছিলো। ভাবলাম মেয়ে তো রয়েছে, তাদেরও তো বিয়ে দিতে হবে, তা যাই হোক একটু দেখি না, দেখতে কি অসুবিধা আছে। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বেনারসিগুলোই দেখছিলাম। তারপরে ওই কোনো রকম একটু কিনলাম টুকিটাকি জিনিস, একটু কয়েকটা শাড়ি কিনলাম। কিনে টিনে ওখান থেকে তো কি করব আর, মানে বেনারসিগুলো এত ভালো লাগছিলো, কিন্তু ভাবলাম থাক, এখন তো দরকার নেই। যে কয়েকটা শাড়ি কিনে নিয়েছি, তবে শাড়িগুলো ভালোই লাগলো, সেই হিসেবে কটা শাড়ি কিনলাম ওখান থেকে, আদেশ্বরীর থেকে। কী বলে, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। কিনে টিনে সেখান থেকে আবার ওরা তো ব্যাগ প্যাকিং করে দিল। ওর বাবা বলেছিল এখন কিছু না কিনতে, কিন্তু বেরিয়েছি যখন ভাবলাম খালি হাতে ফেরত আসবো। ওখানে ঢুকলাম যেন বাজেও লাগবে, আর শাড়িগুলো কয়েকটা দেখলাম পছন্দ হলো, তা ভাবলাম 2-4টে কিনেই নিই। দিয়ে কিনে দেখো শেষমেশ ওখান থেকে তো বেরিয়ে গেলাম কিনে। এবার ভাবছিলাম যে কী করব, ভাবছিলাম গড়িয়াহাটে একটুখানি ঘুরবো, হ্যাঁ ঘুরে ঘুরে দেখবো, কিন্তু সে যা ভিড়ে আর ভালো লাগলো না। বেরিয়ে পড়ে ওখান থেকে ওদের দুজনার জন্য, এই যে সঙ্গে যে 2 নাগিনী আর যুগিনী গেছে, ছোটো মেয়ে আর তার বান্ধবী। তারপরে বললাম শ্রীনিকেতন রয়েছে সামনে, দেখতে পেলাম চোখের সামনে যে শ্রীনিকেতন, চল সেখানেও একটু ঢুকে পড়ি। ঢুকে পড়ে একটু দেখি এখানে কি আছে। এখানেও ঢুকে পড়লাম, কিন্তু দুঃখের বিষয় ওখানে ক্যামেরা করতে দেয়নি। অবশেষে 2-1টা শাড়ি ওখান থেকেও কিনলাম, কিনে বেরিয়ে পড়লাম ওখান থেকে, মানে শ্রীনিকেতন থেকেও বেরিয়ে গেলাম বাড়ি আসার উদ্দেশ্যে। কি করব, দাঁড়িয়ে রইলাম, ওদেরকে কিছু খাওয়ানো হলো না, বলছিল খাবে, আমি বললাম আর খেতে হবে না। ওখান থেকে ইনড্রাইভ বুক করলো, তো গাড়ি আসতে সময় লাগছে বলে একটু দাঁড়িয়ে পড়লাম ওখানেই। তো চলো আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেবো। চলো তাহলে গাড়িতে উঠে পড়া যাক বাড়ির উদ্দেশ্যে। ভাবছিলাম আর একটু থাকবো, কিন্তু আর উপায় নেই, দেরিও হয়ে যাচ্ছে, সন্ধ্যাও হয়ে যাচ্ছে। বললাম না, আর কেনাকাটা দরকার নেই, চলো বাড়ি ফিরে যাই। আর বাড়ি যাওয়ার পথে তোমাদের চারপাশটা একটু দেখাতে দেখাতে যাই। দেখো আমরা যে গাড়িতে করে যাচ্ছি যখন, তখন এ দেখো সায়েন্স সিটি ক্রস করলাম। সায়েন্স সিটির থেকে চলে যাচ্ছি মানে আমাদের যে বাড়ির পথে চূড়া মন্দির, তারপরে সামনেও আসছে দেখো আরও কিছু জিনিস, যেগুলো মানে কলকাতায় যারা নতুন আসে তারা দেখার জন্যই আসে। তো যাই হোক, আমরা তো থাকি এদিকে। দেখো বিশ্ব বাংলা, তারপরে আছে
সামনেই রয়েছে দেখো আইটিসি, এই ক্রস করে চলে যাচ্ছি আমরা। এত সুন্দর লাগে চারিদিকটা দেখতে, আর পুজোর সময় তো যদি আসো তাহলে আরও সুন্দর লাগে। দেখো আইটিসিটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো, আকাশটাও আজকে যেন কত সুন্দর লাগছে দেখতে। আর যখন সত্যি 15ই আগস্ট যখন আসে আমাদের কলকাতা এত সুন্দর সাজায়। দেখো বাড়ির পথে চলে গেলাম একটা সুন্দর দুর্গা মন্দির। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।